2018 আর 2019 সালে বোয়িং 737 ম্যাক্সের বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রায় 350 মানুষের প্রাণ যায়। এরপর থেকেই নিরাপত্তা ইস্যুতে তোপের মুখে পড়ে বোয়িং। এই মডেলের বিমানের উড্ডয়ন বন্ধ থাকে 1 বছরেরও বেশি সময়। 2021 সালে বোয়িংয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয় নিয়মনীতি ভঙ্গের। বলা হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ফ্লাইট কন্ট্রোল সিস্টেম অনুসরণ করেনি প্রতিষ্ঠানটি, আর এ কারণেই ঘটে গেছে এত বড় দুর্ঘটনা। তখন শর্ত দেওয়া হয় ক্ষতিপূরণ সহ 3 বছরে বিমানের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অগ্রগতির তথ্য জানাতে হবে বোয়িংকে। কিন্তু 3 বছর শেষ হওয়ার আগেই চলতি বছরের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানের মাঝ আকাশে দরজা উড়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনায় আবারও প্রশ্ন ওঠে বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে। মে মাসে ডিপার্টমেন্ট অব জাস্টিস জানায় বোয়িং চুক্তি ভঙ্গ করেছে, তদন্ত শুরু হতে পারে যে কোনো সময়। এরপর নিজেদের ফৌজদারি জালিয়াতির অপরাধ স্বীকার করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয় বোয়িং। I would like to speak directly to those who lost loved ones on Lion Air Flight 610 and the Ethiopian Airlines Flight 302. বোয়িং দোষ স্বীকার করে না নিলে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে জালিয়াতি ও ষড়যন্ত্রের কারণে তদন্ত আর বিচারের মুখোমুখি হতে হতো প্রতিষ্ঠানটিকে। তবে বোয়িংয়ের আবেদন এখনও অনুমোদনের বাকি যুক্তরাষ্ট্রের আদালতে। এখন প্রতিষ্ঠানটি $24 কোটি ক্ষতিপূরণ দেবে, পাশাপাশি 3 বছরে নিজেদের বিমানের নিরাপত্তা নিশ্চিতে বিনিয়োগ করবে $45 কোটি। একটি পর্যবেক্ষক দলও নিয়োগ দেওয়া হবে বোয়িংয়ের কাজের অগ্রগতি পর্যালোচনায়, যারা দেবে বার্ষিক প্রতিবেদন। তবে এই ফৌজদারি জালিয়াতির অপরাধ স্বীকারের কারণে আবারও ভাবমূর্তি সংকটে পড়ে গেল বোয়িং। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, নাসা সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আকর্ষণীয় সব চুক্তি স্থগিত রাখতে হবে বোয়িংকে। আর এসব কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কা বিশ্বের অন্যতম বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।